আজ দশমী, আজ বিষাদের দশমী। তার কারণ আজ পুরোপুরি এক বছর পেরিয়ে যাওয়ার পরে দীর্ঘ 4টে দিন সব বাঙালি থেকে শুরু করে ধর্ম যার যা উৎসব সবাই একসাথে সামিল হয়েছিল দুর্গোৎসবে। এবং এই দুর্গোৎসবের আজকের শেষ দিন একেবারে বিজয়া দশমী, এবং বিজয়া দশমীর দিনে খুব স্বাভাবিক সবার মধ্যে বিষাদের সুর তো বাজবে। এই মুহূর্তে একেবারে রয়েছে আমাদের প্রতিনিধি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি, সেখানে সরাসরি চলছে সিঁদুর দান পর্ব। সেখানে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবজানী। তোমাকে প্রথমেই শুভ বিজয়ার শুভেচ্ছা। এবং এই মুহূর্তে ঠিক কি ওখানে চলছে, একেবারে সিঁদুর খেলায় কতটা মাতামাতি করছে আপামর দর্শনার্থীরা, একটু দেখাও। অঞ্জন, প্রথমেই তোমাকে শুভ বিজয়া, আর আমাদের যারা ট্রাইব টিভির দর্শক প্রত্যেকেই শুভ বিজয়া জানাই। আমি এই মুহূর্তে বাগবাজারে রয়েছি, এবং বাগবাজার তুমি জানো যে উত্তর কলকাতার অত্যন্ত একটি বনেদি বারোয়ারি পুজো, প্রাচীন পুজো। আর এখানে দশমীর দিন, সারা পুজোতে তো ভিড় থাকেই, কিন্তু বিশেষ করে দশমীর দিনটা এই সকাল থেকে বাগবাজার সার্বজনীনে লম্বা লাইন পড়ে শুধু সিঁদুর খেলার জন্য, মাকে সিঁদুর দানের জন্য। এবং এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ আমার দুদিকে একদম সুন্দরী রমণীরা রয়েছেন, তাদের গাল ভর্তি সিঁদুর। মাকে তো সিঁদুর দেওয়া হয়েই গেছে, তারা নিজেদের মধ্যেও প্রায় কয়েক প্রস্ত সিঁদুর খেলেও ফেলেছে। আচ্ছা, একটু তাদের সঙ্গে কথা বলবো, তারপরে বাইরের ছবিটা দেখাবো। এই মুহূর্তে বাগবাজার সার্বজনীনে একদম লম্বা লাইন, তারা প্রত্যেকেই চাইছে আজকে মায়ের গালে সিঁদুর দিয়ে তারা তাদের বিজয়া দশমী শেষ করতে। কিন্তু আজ এই মুহূর্তে যারা আমার পাশে আছেন তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন আপনারা? আমি আসছি মধ্যমগ্রাম থেকে। থেকে বাগবাজারে সিঁদুর খেলতে, মানে এটা কি প্রথমবার না এর আগেও এসে? না, এটা প্রথমবার। মানে এই অ্যাম্বিয়েন্সটা ফিল করার জন্যই এখানে আসা, এবং এটার জন্য মানে আর পরে শাড়ি পরতে হবে, প্রচুর গয়না পরতে হবে, প্রচুর সেজে গুজে, সকাল থেকে তোড়জোড় চলছে যে প্রচুর সেজে গুজে আসতে হবে। মানে এই সাবেকিয়ানা এই ব্যাপারটাকে ফিল করার জন্যই এখানে আসা। আপনার ক্ষেত্রে কি তাই প্রথমবার? না, আমার প্রথমবার না, আমি প্রত্যেক বছর আসি। আমি কলকাতার মেয়ে এবং কলেজ স্ট্রিটের মেয়ে। আমি এখন কালিন্দিতে থাকি। আর মানে উত্তর থেকে দক্ষিণে আমার আগে অবাধ বিচরণ চতুর্দিকে। তো প্রত্যেক বছর আসতো। তুমি আমার লাস্ট ইয়ারেও আমি লাইভ দিয়েছিলাম, আমার কাছে আছে ছবিটা এখনো। আর এখানে আসা মানে প্রত্যেক বছর আমি সপ্তমী এসেছি, অষ্টমীও এসেছি, কিন্তু দশমীর দিন মাকে প্রথম এখানে সিঁদুর দিয়ে তারপরে আমার প্রথম সিঁদুর খেলা বা অন্য জায়গায় মাকে বরণ করি। আর এখানে আসা তো সাবেকিয়ানা, মায়ের যে পুরাতন ঐতিহ্য, আর এখানে যে মানে সমস্ত সাবেকিয়ানা যে গয়না গাটি সমস্ত কিছু পরে, শাড়ি টাড়ি সেইভাবে পরে আমরা সারা বছর তো সত্যি আমরা ব্যস্ত থাকি, সেইভাবে আমরা সবসময় শাড়িও পরে উঠতে পারি না, আর চলাফেরাটাও সেরকম সবসময় ঠাকুর নিয়ে মেতেও থাকতে পারি না। আর পুজোর সময় মনে হয় পুজো মানে কাশের হাওয়া, মাকে পাওয়া, সবার মহোৎসব। সত্যি পুজো মানে সবার মহোৎসব। সেটা আমরা বাগবাজারে এসে কিন্তু ভীষণভাবে অনুভব করতে পারি। আমার মনে হয় এটা সবার মত বোধহয়। শাড়ি গয়নাটা কি আজকের দশমীর স্পেশাল? এইরকমভাবে সাজটা সত্যি দশমীর জন্য। আর বাগবাজার আরও যেরকম ধরনের যেগুলো জায়গায় খুব ঐতিহ্যময় জায়গা যেগুলো আছে, সেই সব জায়গার জন্য কিন্তু এইরকম সাজটাই মানে করতেই হয় আর কি, মানে করি আর কি সবসময়। আর বিশেষ করে সত্যি সারা পুজোতে গেলেও এইভাবে সাজিনি, আজকের জন্যই সত্যি এটা যে এই শুনতেই পেলে যে এখানে যারা রয়েছেন তারা এই আজকের বিজয়া দশমীটার জন্য অপেক্ষা করেন, যে কখন তারা বাগবাজারে আসবেন, কখন এই বাগবাজারে যে দুর্গা মা তার গালে সিঁদুর দেবেন বা এখানে সিঁদুর খেলবেন। আমার সঙ্গে আরও একজন সুন্দরী রমণী দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। এই শাড়িটা কি আজকের দশমীর জন্য? একদম, এটা নতুন কিনেছি শুধুমাত্র আজকেই পরবো বলে। কটা সেলফি তোলা হয়েছে? সেলফি ধরো প্রায় 20-25টা তো হবেই, এরপরে আরও হয়তো চলবে আজকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি থাকি অ্যাকচুয়ালি নয়ডাতে, আর আমার এখানে বাড়ি ভবানীপুরে। ভবানীপুর থেকে বাগবাজারে এসে সিঁদুর খেলা, মানে এটার রহস্যটা কি? কারণ এটার পিছনে একটা ইমোশন আছে। অ্যাকচুয়ালি আমার স্কুলিং সিস্টার নিবেদিতা বাগবাজারে, তো যখন স্কুলে পড়তাম তখন থেকে ভাবতাম যখন বিয়ে করব তারপরে সিঁদুর খেলতে এখানে আসব। তো এবার সুযোগটা পেয়েছি, তাই চলে এসেছি। এমনি পুজো কেমন কাটলো? কটা ঠাকুর দেখা? পুজো খুব ভালো কেটেছে, ঠাকুর প্রচুর দেখা হয়েছে, বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে মানে পুজো ভীষণ ভালো গেছে। জিনিস জানতে ইচ্ছেই করছে, কারণ দশমী মানে সত্যি আমাদের মন ভারাক্রান্ত। আমরা 4-5 দিন ধরে যে আনন্দটা করেছি, এই দশমীর দিনটা এলেই মনে হয় মা তো চলে যাচ্ছে, আবার সেই কাজে ফিরে যেতে হবে। মন খারাপ, মানে আজকে এই তো সিঁদুর খেলা হলো, সবাই মিলে এখানে আড্ডা হলো, কিন্তু তারপরেও কি কোথাও মনটা খারাপ লাগছে? মনটা ভীষণই খারাপ লাগছে। মানে এই যে পুজো আসছে ওটা নিয়েই আনন্দ,
প্লাস নয়ডায় চাকরি করি, ওখান থেকে মানে ফিরছি কলকাতাতে, ওই আনন্দটা এখন সামহাও মনে হচ্ছে আবার কালকে ফিরে যাব, মাও চলে যাবে, আমাদেরকেও কলকাতা ছেড়ে আবার বেরিয়ে যেতে হবে, তো মন তো খুবই খারাপ। সত্যি মন খুবই খারাপ, আমাদের সকলেরই মন খারাপ লাগছে তো। খুব মন খারাপ যে তবুও মাকে সিঁদুর দিয়ে ওই শক্তিটাই অর্জন করি যে মা যেন এক বছর আমরা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করতে পারি, সেই শক্তি দাও মাকে, আমরা সেটাই চাই। এবং সেটাও একটা মন খারাপের মধ্যেও আনন্দ যে আবার মা তো আসবে, কোনো কিছু তো শেষ হয় না, মা তো আবার প্রতি বছর মানে মাকে আবার একবার আনার জন্য যে আমরা এখন চাই যে প্রতি নব আনন্দে জেগে যেন আমরা মাকে আবারও এবছরের মতো আবার প্রত্যেক বছর যেন মাকে এইভাবে বরণ করতে পারি, সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি একটা বছর ধরে।